বন্ধুরা টুম্পাসী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবার আজকে আমি চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমি ব্লগটা চালু করে দিলাম। আমি যেহেতু ব্লগের উপর করি না, আমি বেশিরভাগই মোটিফিকেশন ভিডিও করি। তো আজকে আমার বসার টাইম ছিল না বন্ধুরা, আজকে টাইমটা খুবই শর্ট ছিল। তো যার জন্য আমার কাজের মাধ্যমে আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিতে হলো। তো যে কথাটি বলবো সে কথাটি থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন যে ইউটিউব ছেড়ে অনেকেই ভাবছেন যে বেরিয়ে যাব, ইউটিউবে কিছুই আর্নিং হচ্ছে না। কিন্তু এটা কখনোই ভাববেন না, মাথা থেকে এটা বার করে দেবেন। আর হয়তো আমাকেও কোশ্চেন করতে পারেন যে আপনার দিদিভাই মনিটাইজেশন হয়েছে কি না, কিন্তু আমার এখনও কিছুই হয়নি। আমি যদি আমার চ্যানেলের কথা বলি, আপনারা হয়তো ভাববেন যে এর পরেও আপনি ভিডিও করছেন, কিন্তু আমি করছি। কেন করছি? আমি 1 বছর শুধু শর্ট ভিডিওই দিয়ে গেছিলাম বন্ধুরা। তো আমি ইউটিউব দেখে 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 অনেকটাই শিখতে পেরেছি, জানতে পেরেছি। তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটা আমি করছি, যাতে আমার মতন কেউ না ভাবেন, মনের ভিতরে না এই ভাবনাটা আসে যে আমি ইউটিউব ছেড়ে বেরিয়ে যাব। তো আমি যে কথাটি বলবো যে কেউ কিন্তু শর্ট ভিডিও শুধু ছেড়ে যাবেন না, যে শুধু শর্টই শর্টই করবেন, শর্টের পাশাপাশি লং ভিডিও করবেন, তাহলে অবশ্যই আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে। আমি যেরকম ভুলটা করেছিলাম যে আমি 1 বছর কাজ করেছি, আমার 1 বছর কাজ করে আমার কোনো আর্নিং হয়নি। আমার 1 বছর আমি শুধু শর্টই করে গেছি। তো শর্টের উপরে আমি জানতাম না তখন যে শর্টের ওয়াচ টাইম কাউন্ট হয় না। হ্যাঁ, কাউন্ট হয় কীরকম, শর্টে তোমার মিলিয়নের উপরে ভিউজ হতে হবে, তবে তোমার তবে আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হবে। তো আমি তো এটা আগে জানতাম না, তাই আমি শর্টই দিয়ে গেছি বন্ধুরা। তো আপনারা এই ভুলটা করবেন না, শর্টের পাশাপাশি লং ভিডিও দেবেন। আর আমি এখন শুরু করেছি শর্টের পাশাপাশি লং ভিডিও দেওয়া। তো আস্তে আস্তে আপনাদের ইচ্ছায় আপনারা আমার পাশে আছেন, তাই আমার আজকে 9,000 ফ্যামিলি আমার হয়ে গেছে। তো যাই হোক, আমার 1 বছরের যদি শোনেন আপনারা যে 1 বছরে আমার কত ওয়াচ টাইম হয়েছে, আমার 1 বছরের ওয়াচ টাইম কাউন্ট হয়েছে 53 ঘন্টা। হয়তো বললে কেউ কি আমারটা কি ছিনিয়ে নেবেন? অবশ্যই না। তো আমার 53 ঘন্টা কাউন্ট হয়েছে, যেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো যাই হোক, আপনারা এই ভুলটা করবেন না। লং ভিডিও রোজ একটা করে দিন, ডেলি ব্লগ করুন, তাহলে অবশ্যই ইউটিউবে সফল হতে পারবেন। আর ইউটিউব ছেড়ে বেরোনোর কথা একদম ভাববেন না। টাইটেল আর থাম্বনেলটা ভালো করে সেট করুন। আর যদি ভাবেন যে না, সেটিংয়ে কিছু আছে, হয়তো সেটিংয়ের জন্য আমার ভিউজ হচ্ছে না, কোনো কিছুই না বন্ধুরা। শুধু আপনি টাইটেল আর থাম্বনেলটা ভালো করে বানান, দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবেই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো জানি না আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমি এর উপরেই ভিডিওটা বানালাম আজকে। তো বন্ধুরা, আর কিছু বলার নেই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও আমি আসবো নেক্সট টাইমে। তো এখনকার মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।